এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৮.১-এর ১৮ নং প্রশ্নের ১৮ নং প্রশ্নটা আমাদের কি আছে? একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের এখানে একটা ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ আছে 8 সেন্টিমিটার, উচ্চতা আছে 5 সেন্টিমিটার। এখন আমাদের এখান থেকে ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার জন্য আমরা লিখব দেওয়া আছে ঘনবস্তুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার, ঘনবস্তুর প্রস্থ সমান 8 সেন্টিমিটার, ঘনবস্তুর উচ্চতা সমান 5 সেন্টিমিটার। এই তিনটা জিনিস আমাদের দেওয়া আছে। এখন আমরা ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে। ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা বীজগণিতের যে ইংরেজিতে আমরা সূত্রটা সেটা ব্যবহার করতে পারবো। আবার আমরা এখানে যদি বাংলা লিখি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তারপরে আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ যোগ প্রস্থ গুণন উচ্চতা যোগ উচ্চতা গুণন দৈর্ঘ্য, এটাও আমাদের হবে। অথবা আমরা 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এটাও করতে পারবো। তার জন্য আমাদের দৈর্ঘ্যকে A ধরতে হবে, প্রস্থকে B ধরতে হবে, উচ্চতাকে C ধরতে হবে। এটা যদি আমরা ধরি যে দৈর্ঘ্য A সমান 10 সেন্টিমিটার, প্রস্থ B সমান 8 সেন্টিমিটার, উচ্চতা C সমান 5 সেন্টিমিটার, তাহলে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হবে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তো আমাদের সূত্রটা কি আছে? এটা হবে ঘন সেন্টিমিটার, ঘন সেমি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA ঘন সেন্টিমিটার। এখন এই 2 যা আছে তাই। এখন আমরা কি করব? এর মানটা বসাই দিব। এর মান কত আছে আমাদের? 10 গুণন বির মান বসাবো 8, এই প্লাস চিহ্ন, বির মান বসাবো 8 গুণন সির মান বসাবো 5, এই প্লাসটা আমরা এখানে দিব। তারপরে আমাদের সির মান বসাবো 5 গুণন এর মান বসাবো 10। কি হবে এটা? ঘন সেন্টিমিটার। বসাইলাম। বসানোর পরে এই 2 আমাদের যা আছে তাই, ব্র্যাকেট যা আছে তাই, এটা আমরা যদি গুণ করি 8 10 80 যোগ 5 আর 8 যদি গুণ করি কত হয় আমাদের? 40 যোগ 5 আর 10 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 50। এটা ঘন সেন্টিমিটার। এখন আমরা এটা কি করতে পারি? এই 2 আছে, ব্র্যাকেটের পরিবর্তে আমরা গুণ দিতে পারি এবং সবগুলা যোগ করে দিতে পারি। আমরা যদি 40 80 40 50 একসাথে যোগ করি তাহলে কত হয় আমাদের? 80 48 120, 120 এর সাথে 50 আমাদের যোগ করলে কত হয়? 170। এটা হবে আমাদের ঘন সেন্টিমিটার। 170 এর সাথে যদি আমরা 2 গুণন করি তাহলে কত হয় আমাদের? 340 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। আমি আরেকবার বলতেছি কি করছি আমরা। আমাদের দেওয়া ছিল একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার। আমরা এটাই লিখছি। দেওয়া আছে ঘনবস্তুর দৈর্ঘ্য A সমান 10 সেন্টিমিটার, B সমান 8 সেন্টিমিটার, C সমান 5 সেন্টিমিটার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। সূত্র না জানলে কিন্তু অঙ্ক করা যাবে না।
সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। 2 2 আছে, এর পরিবর্তে 10, বির পরিবর্তে 8, a প্লাস যা আছে তাই, বির পরিবর্তে 8, সির পরিবর্তে 5, a প্লাস যা আছে তাই, সির পরিবর্তে 5, এর পরিবর্তে 10। এখন আমরা এই দুইটা গুণ করছি, 2 যা আছে তাই, 8 10 80 প্লাস 5 আর 8 আমরা গুণ করছি, 5 আর 40 প্লাস 5 আর 10 গুণ করছি, 5 10 50। এই 2 যা আছে তাই ব্র্যাকেটের পরিবর্তে গুণ, সবগুলো একসাথে আমরা যোগ করলাম 170। 170 এর আমরা যখন 2 দ্বারা গুণ করব তখন 340। এটা হচ্ছে আমাদের 18 নং প্রশ্নের সমাধান।